হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মিম ভ্লগ বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি যে আপনাদের আজকের ভিডিওটি আমার ভালো লাগবে। তো সকালে আমার একটা পার্সেল চলে এসেছে। আমি দুইটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইন থেকে। পরার ড্রেস একদম বাসায় পরার জামা দুইটা অর্ডার করেছিলাম, তো ওটাই চলে এসেছে। এসেছে আরও আগে, গতকালকে এসছে, কিন্তু আনা হয়েছে আজকে সকালে। আমার ভাই যেয়ে নিয়ে এসেছে ড্রেসটা, তো সেটাই খুলে দেখছিলাম। আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, যেহেতু এখন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়, তো এটা কেন শেয়ার করব না। তো ড্রেস দুটা একই ড্রেস, শুধু কালার আলাদা, একটা মেরুন কালার আর একটা ব্ল্যাক কালার। তো একটা আমার জন্য আনিয়েছিলাম আর একটা আমার আম্মুর জন্য আনিয়েছিলাম। তো এই গিয়ে ড্রেস দুইটা। আর এগুলোকে বলে ইক্কাত কটন ড্রেস। অনেকে হয়তো জানেন, যারা তো ইউজ করেছেন বা কিনেছেন তারা তো অবশ্যই চিনেন ড্রেসগুলো। তো আমার দেখেই ভালো লেগে গিয়েছিল, এ কারণে কিন্তু সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম। আর আমি যেহেতু অনলাইন থেকে কেনা, আর এ কারণে কিন্তু একটু কনফিউশনে ছিলাম যে কেমন হবে ড্রেসের কোয়ালিটি, কিন্তু দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভালোই এসেছে। এবং আমার সবথেকে বেশি ভালো লেগেছে ড্রেসের ওড়না দুইটা অনেক বেশি বড় ছিল আর চওড়াও ছিল অনেক, এবং কিন্তু একদম পিওর কটনেরই ছিল। এটা কিন্তু এগুলো ড্রেস গরমকালে পরে অনেক আরাম পাওয়া যাবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে ড্রেস দুইটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যারা দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা কিন্তু সবার আগে পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আর যদি চান তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। দুপুরে আম্মু মানে দুপুরে না, সকালে সকালে আম্মু গুড় দিয়ে ক্ষীর রান্না করেছিল, তো ওটাই খাচ্ছিলাম। অনেক বেশি মজা হয়েছিল, আর আমার কিন্তু গুড়ের ক্ষীর অনেক বেশি পছন্দ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাচ্ছিলাম কেনাকাটা করতে। কেনাকাটার থেকে ঘুরতে যাচ্ছিলাম এটা বলা বেশি ভালো হবে, কারণ একদমই বাসা থেকে বের হওয়া হয় না। তো এই কারণে কিন্তু আমরা একটু বের হচ্ছিলাম, আর সাথে সাথে কিন্তু কিছু কেনাকাটাও করেছিলাম। তো চলেন বাইরে যাওয়া যাক এবং আপনারা আমার সাথে থাকেন। দেখা যাক কি কি করি এবং কি কি কেনাকাটা করি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা খুলনা নিউ মার্কেটে আসছিলাম। এখানে উম নতুন একটা আমাদের শপ দিয়েছে, মিনিসো। তো ওইখানে যাব দেখে আমরা প্রথমে নিউ মার্কেটে এসেছি।
আর খুলনা নিউ মার্কেট কিন্তু ঢাকার মতো এতটা জমজমাট থাকে না। আগে থাকতো যখন হচ্ছে আমাদের অনলাইন সুবিধাটা যখন ছিল না, তখন কিন্তু সবসময় আমাদের মার্কেটটা অনেক ভিড় থাকতো, অনেক লোকজন থাকতো। কিন্তু এখন অনলাইন চলে আসাতে এমন একটা পর্যায়ে এসেছে যে মানুষ এখন মানে ঘরে বসেই যেহেতু সবকিছু কেনাকাটা করতে পারছে, তো কেন বা মানুষ বাইরে বের হবে? আর করোনা আসার পর থেকে তো আরো মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমরা কিছু, কিছু দোকানে ঢুকে দেখছিলাম যে ওদের মানে ড্রেসের কালেকশন বা জুয়েলারির কালেকশন গুলো কিন্তু আগেরই ছিল। মানে নতুন করে ওরা কিছুই আনেনি। কারণ যেহেতু বিক্রি বাট্টা নেই, তো নতুন কালেকশন কিভাবে আনবে? গাছপালা, ফুল এগুলো দেখলে কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায়। মানে যার মনটা এমনিতে খারাপ, সে যদি গাছপালার মাঝে আসে বা ফুলের মাঝে আসে, তারও কিন্তু মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো আমাদেরও অনেক বেশি ভালো লাগছিল এগুলো দেখে, যেহেতু কয়দিন আগেই আমরা অসুস্থতা থেকে উঠেছি, আল্লাহ রহমত করেছে আমাদেরকে। আমরা সবাই মোটামুটি অনেক অসুস্থ ছিলাম। তো এতদিন পরে সুন্দর সুন্দর গাছপালা দেখে কিন্তু আমাদের মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। তো আমার ছোট খালা আসার পরে আমরা মানে যেখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তো ওখানে গিয়েছিলাম। তো যেহেতু সবটা নতুন দিয়েছে, তো ওদের অত বেশি কালেকশন নেই। আমরা প্রথম গিয়েছিলাম দেখে ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওদের ওখানে হচ্ছে ভিডিও বা ছবি তোলার পারমিশন ছিল না দেখে আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। ওখান থেকে বের হয়ে আমরা হচ্ছে একটু ডাকবাংলায় গিয়েছিলাম একটু কাজে। আর ডাকবাংলা হচ্ছে খুলনার সবাই চিনে, ওটাও একটা বড় মার্কেটের মতো। তো ওখান থেকে আমরা খুলনার বিখ্যাত সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মিষ্টি খেতে এসেছিলাম। মিষ্টি না, রসমালাই খেতে এসেছিলাম। আর এদিকটা আসলেই আমরা সব সময় এখানকার রসমালাই খাই, আমাদের খুবই পছন্দ। শুধু রসমালাই না, এখানের মিষ্টি দই সবকিছু কিন্তু অনেক বিখ্যাত। খুলনার মানুষজন তো সবাই জানে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি এক নামে অনেক জনপ্রিয় একটা মিষ্টির দোকান। এর বিভিন্ন শাখা আছে। খুলনার বাইরে আছে কি না আমি জানি না। খুলনার ভেতরেই কিন্তু অনেকগুলো শাখা আছে এদের। কিন্তু এটা হচ্ছে ওদের মেইন ব্রাঞ্চ। তো আমরা এখানে আসলেই ওদের এখানের মিষ্টিটা ট্রাই করি। আর বাসায় নিয়ে যাইনি, কারণ হচ্ছে বাসায় অলরেডি অনেক মিষ্টি ছিল। তো এই কারণে কিন্তু বাসায় আমরা নিয়ে যাইনি। আমরা হচ্ছে এখান থেকে খেয়ে গিয়েছিলাম আর কি। তো আমরা ওখান থেকে হচ্ছে একটা দোকানে গিয়েছিলাম আমার জন্য কিছু কুর্তি কেনার জন্য। তো তেমন আমি আর কি ভালো পাইনি। আর আমাদের মাপে মানে আমার মতো যারা একটু লম্বা চওড়া আছেন, তাদের মাপে কিনতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তো মানে পেয়েছিলাম ২ টা, তো ওই ২ টাই নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে আমরা কি কেনাকাটা করেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব।
তো প্রথমেই আমরা হচ্ছে ২ জন ২ টা আইল্যাশের বক্স কিনেছিলাম। এগুলো হচ্ছে মিনিসো থেকে কিনেছিলাম এবং আমি কিন্তু আইল্যাশগুলো পরেও ট্রাই করেছি। পরে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো আইল্যাশগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছিল আর অনেক হালকা এবং পাতলা ছিল। আর এটা হচ্ছে আমাদের ব্যাগে রাখার জন্য কিছু ওয়েট ওয়াইপস কিনেছিলাম। আর কিনেছিলাম হচ্ছে আইল্যাশ গ্লু বার্থডে গার্লের। এটা নাকি এখন অনেক বেশি ফেমাস, তো এটা আমরা একটু ট্রাই করে দেখব। আর হচ্ছে আমরা টেকনিকের যে সেটিং স্প্রে আছে, মেকআপ সেটিং স্প্রে, তো ওটা কিনেছিলাম। আর এটা হচ্ছে আইব্রো কিট কিনেছি। এটা আমার না, আমার খালামণির। বাহিরে গেলে কোনো কিছু কেনার প্ল্যান না থাকলেও আমরা কিন্তু সেটা মানে পছন্দ হলে কিনে ফেলি। এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়। আম আর সেটার প্রমাণ হচ্ছে এই সানগ্লাসটা। আমার কিন্তু একদমই মানে সানগ্লাস কেনার প্ল্যান ছিল না। কিন্তু দেখে আমার এত ভালো লেগে গিয়েছে সানগ্লাসটা যে আমি কিন্তু কিনেই ফেলেছি। আর এটা একটা হেয়ার স্পা কিনেছিল আমার খালামণি। ওর চুল যেহেতু রিবন্ডিং করা, তো এই কারণে ও আর কি হেয়ার স্পা কিনেছিল। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখানে কিন্তু আমার খালামণির, আমার আম্মুর সবারই প্রোডাক্ট আছে। আমরা কিন্তু সবাই মানে মিলে-ঝিলে সবকিছু ইউজ করি। আর আমার সবথেকে পছন্দ হয়েছে হচ্ছে ল্যাশগুলো। ল্যাশগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেশি কমফোর্টেবল ছিল। আর আমি হচ্ছে ২ টা কুর্তি কিনেছিলাম। একটা হচ্ছে একটু মানে ম্যাক্সি ড্রেস টাইপের। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এই ড্রেসগুলো কিন্তু ঠান্ডা গরম সবকিছুতেই ইউজ করা যাবে। ড্রেসের যে স্টাইলটা ছিল সেটা হচ্ছে মানে বডি কেটে সেখান থেকে কুচি কুচি স্টাইল ছিল। আর হচ্ছে সেখান থেকে ২ টা দড়ি সিস্টেম ছিল যে এটা আপনি যেভাবে ইচ্ছা শেপে আনতে পারবেন। তো এই কারণে আমার কাছে খুব ভালো লেগেছিল। আর হচ্ছে ড্রেসের প্রিন্টটাও কিন্তু আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে একটা কুর্তি। এটাও লিলেনের মধ্যে, একদম সিম্পলের মধ্যে আমি নিয়েছি। আর কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই হচ্ছে যে এটার ডিজাইনটা। এটাও কিন্তু বেশ সুন্দর। ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই ছিল ড্রেসটা। আর নিয়েছিলাম একটা জিন্সের প্যান্ট। আমার মাপের যেহেতু পেয়েছিলাম, তো এই কারণে নিয়ে ফেলেছিলাম। এটাও কিন্তু অনেক কমফোর্টেবল একটা প্যান্ট। আমি বাসায় এসে ট্রায়াল দিয়েছি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।